রেড ক্রস সোসাইটির থেকে চুলদান কাজ চলছে। এটা ধারাবাহিক কর্মসূচি। আজকে 4 জন মহিলা চুলদান করলেন। প্রথমে 3 জন করেছিলেন, আর একজন মহিলা তিনি এসেছেন চুলদান করতে। তো মেয়েদের কেসই হলো বেশ খুব যত্নের জিনিস। অনেক মহিষী মহিলা তাদের মাথার চুল কেটে আমাদের দিচ্ছেন। এই চুলগুলো আমরা পাঠাচ্ছি ক্যান্সার রোগীদের উইক তৈরি করার জন্যে। রেড ক্রস সোসাইটির এই কর্মসূচি আই এম এ প্রাউড হেয়ার ডোনার চুলদান কর্মসূচি। বাংলা স্নাতকোত্তর মহিলা মোনালিসা চৌধুরী এখন চুলদান করছে। আপনার কেমন লাগছে চুলদান করে? এটা কিভাবে জানতে পারলেন যে চুলদান হয় এখানে? আমি ফেসবুকে দেখেছি। আচ্ছা, এই চুলটা দিয়ে কী তৈরি হবে জানেন তো? কী করা হবে, কেন চুলদান করা হচ্ছে? ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য। আমাদের শাইন অ্যান্ড শাইন বিউটি পার্লারের সঙ্গীতা কোনার ম্যাডাম আমাদের এই চুলদানে সহযোগিতা করেন। তিনি বিনা পারিশ্রমিকে এই মেয়েদের মাথার চুল কেটে দেন এবং ড্রেসিং করে দেন। এবং যেটুকু চুল একজন মহিলা দান করতে চাইছেন, ন্যূনতম দৈর্ঘ্য হচ্ছে 1 ফুট, সেই চুলের তিনি মাপ করে কেটে দেন এবং আমরা সেটা পাঠিয়ে দিই। তো ম্যাডাম, আপনার কেমন লাগে কাজটা করে? আমার খুবই ভালো লাগে। আমি চাই আরও মহিলারা আসুক, চুল দান করুক। আজকে মোট 4 জন চুল দিলেন। এখন যিনি চুল দিচ্ছেন তাকে ছাড়া আর 3 জন, শিল্পা মাঝি, আশাপূর্ণা রয় এবং প্রিয়া মণ্ডল দে। এখন চুলদান করছেন মোনালিসা চৌধুরী। এই 4 জনকেই আমরা আজকে বর্ণপরিচয় মুক্ত মঞ্চে ঘাটাল বিদ্যাসাগর বইমেলার মঞ্চ থেকে সম্মানিত করব আমাদের সঙ্গীতা ম্যাডামকেও, যিনি বিনা পারিশ্রমিকে এই চুল কেটে দিয়ে যান, আমাদের সহযোগিতা করেন তাকেও। চুল কেটে নেওয়ার পর কিন্তু সেটাকে ড্রেসিং করে দেওয়া হয় একটি ভালো করে, যাতে করে চুলের সৌন্দর্য নষ্ট না হয়, তার জন্যে ড্রেসিংটাও কিন্তু করে দেওয়া হচ্ছে। যে 4 জন মহিলার চুল আজকে কাটা হলো, তাদের সবাইকে এভাবে ড্রেসিংও করে দেওয়া হয়েছে। আজকে 4 জন চুলদান করেছেন। তাদের মধ্যে একজন এখন রয়েছেন আমাদের পাশে। উনি একজন স্নাতকোত্তর, বাংলাতে MA পাস করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন চুল দেওয়া যায়, তারপরে উনি চুলদান করতে এসেছেন। ঘাটালেরই বাসিন্দা। আমাদের খুব ভালো লাগছে, শতাধিক মহিলা আমাদের এই চুলদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আজকে আমরা 4 জন মহিষী মহিলাকে পেলাম, যারা বিদ্যাসাগর মহাশয়ের আলোয় আলোকিত হয়ে এই চুলদান করতে এসেছেন। তাদের সবাইকে ধন্যবাদ। চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শিল্পা মাঝি, একটু হাতে তালি দেবেন। এনারা চুল দান করছেন বাচ্চাকে সঙ্গে নিয়ে। তিনি কিন্তু একজন হাউসওয়াইফ, তিনি এসেছেন চুল দান করেছেন, গৃহবধূ। পরিশেষে এই যে মানসিকতা সত্যি প্রশংসনীয়। একজন টেকনিশিয়ান, আমরা ওনাকে সম্মানিত করছি। আমি চাই আমার মতো আরও অনেকে আমাদেরকে দেখে যেন এই উদ্যোগ নিজেদের মধ্যে একটা প্রভাব ফেলতে, তারাও এসে যেন উদ্যান করে সামাজিক কাজে, তারা যেন নিজেদেরকে তুলে দেয়। ভালো লাগছে চুলদান করে। আমি চাই আরও অনেকেই যেন ঠিক, এটা একটা মানুষের কাজে লাগবে, খুবই ভালো লাগছে। এখানে এসে আমাদেরকে দেখে যদি আরও সবাই দেয়, খুবই ভালো লাগে। খুব ভালো লাগছে মঞ্চে এসে দাঁড়িয়ে এই মহৎ কাজ করতে পেরে। আরও সবাইকে আহ্বান জানাই এই কাজের জন্য যুক্ত হতে পারে এবং সবাই মিলে আগিয়ে আসুন, যাতে আরও কিছু মানুষ যেন আপনার সাহায্যে তাদের মুখে হাসি ফোটে। আমি এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি চাই আরও সবাই আসুক, এখানে সবাইকে সহযোগিতা করুক। কর্মসূচি প্রায় 2 বছর ধরে চলছে। 150-র বেশি মহিলা চুলদান করেছেন। প্রতি সপ্তাহে 2-3 দিন আমাদের এটা করে থাকি। ধন্যবাদ জানাবো সঙ্গীতা কোনার ম্যাডাম, শাইন অ্যান্ড শাইন বিউটি পার্লার থেকে। উনি আমরা যখনই ডাকি ওনার কাস্টমার পেলেও চলে আসে আমাদের হেল্প করার জন্য এবং বিনামূল্যে করেন। তাদের চুল আবার শেপে কেটেও দেন। মানে এমন নয় যে আমরা আমাদের মতো চুলটা কেটে নিচ্ছি এবং চুলে শেপ করে দিচ্ছি, এটা নয়। উনি আহ্বান জানাবো। অনেক মহিলা এগিয়ে এসেছেন। আমি খুব আপ্লুত হয়েছি এই কাজটা করতে পেরে। সুযোগ আছে, আমার নাম্বার সবার কাছেই আছে। রেড ক্রসেও নাম্বার, শুভদীপের নাম্বার আছে। তো যারা চুলদান করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই কাজটা আপনার করে দেবো। এবং এর জন্য আপনি একটা সার্টিফিকেট অনলাইনে পাবেন, যে সংস্থা আমরা চুলটা পাঠায় তারা একটা সার্টিফিকেট দেয়, সেটা আপনি শেয়ার করতে পারবেন। তো আপনারা যারা চুলদান করেন, আমার যারা আজকে এখানে দেখছেন বা সংবাদ মাধ্যমে যারা দেখছেন, তারাও এটা শেয়ার করুন। আশাবাদী আরও অনেক মহিলা ক্যান্সার আক্রান্ত মহিলাদের জন্য চুলদান করবেন। নমস্কার।